গুচ্ছতে তোমার পুরা মাইন্ডসেট থাকবে আগে তুমি চান্স পাবা, তারপরে তুমি র্যাঙ্ক ইমপ্রুভ করবা। আসসালামু আলাইকুম, আমি মিল্টন খন্দকার তোমাদের সাথে এই ভিডিওতে কথা বলবো গুচ্ছের জন্য পরীক্ষার হলে তুমি ঠিক কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবা। টাইম ম্যানেজমেন্ট ট্রিক, পরীক্ষার হলে খুব ঠান্ডা মাথায় টাইম ম্যানেজমেন্ট করে একটা নির্দিষ্ট লেভেলের মার্ক তুলে আসতে পারলেই তোমার চান্স হবে। আমি জানি এই পরীক্ষা হয়তো তোমার লাইফের লাস্ট পরীক্ষা অ্যাডমিশন টেস্টের অনেকের জন্যই, আবার অনেকের জন্য দেখা যাচ্ছে যে এই পরীক্ষাতে ভালো না করতে পারলে সেকেন্ড টাইম দেওয়া ছাড়া কোনো অপশন নাই। সো এই পরীক্ষাটা খুব সিনসিয়ারিটির সাথে দেয়া তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মোমেন্টে। সো চেষ্টা করো এই পরীক্ষাতে যত কম ইরোর করা যায়, সব ধরনের ইরোরগুলা সাবধানতার সাথে কিভাবে হ্যান্ডেল করবা, বেস্ট একটা পরীক্ষা দিবা। তোমার যেই অনেস্টি, তোমার যেই পড়াশোনা, সেটাকে কনফিডেন্টলি কিভাবে ওখানে দেখিয়ে আসবা, এগুলা নিয়ে একটা সুন্দর মতো স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিব এই ভিডিওটাতে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দাও টাইম লাইনে, আর কয়েকবার দেখে তারপরে পরীক্ষার হলে যাও। কয়েকবার দেখলে তোমার মধ্যে এই ব্যাপারগুলো অটোমেটিক আসা শুরু হয়ে যাবে, মানে পরীক্ষার হলে যে তুমি অটোমেটিক এই জিনিসটা এক্সিকিউট করতে পারবা। আর অবশ্যই গুচ্ছ পরীক্ষার আগে অন্তত একবার হলেও মডেল টেস্ট দিয়ে যাবা। গুচ্ছ স্ট্যান্ডার্ড প্রশ্নের উপর একবার হলেও মডেল টেস্ট দিয়ে যাবা। আমাদের বিদ্যার্থী ওয়েবসাইটে আমরা অলরেডি 5 সেট গুচ্ছ স্ট্যান্ডার্ড প্রশ্ন সেট করে রাখছি মডেল টেস্ট দেওয়ার জন্য। মাত্র 50 টাকায় তুমি এনরোল করে যে কোনো একটা বা দুইটা বা তিনটা সেটে পরীক্ষা দাও গুচ্ছের আগে। আজকে দাও, আজকে রাতে অথবা কালকে, অথবা পরীক্ষার একদম আগ মোমেন্টে অন্তত 1 ঘন্টা পরীক্ষা দিয়ে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যাও। কত মার্ক পাচ্ছ এর চেয়ে বড় কথা প্রশ্ন তোমার কি ধরনের সামনে ওয়েট করতেছে এটা বুঝে যাওয়াটা গুরুত্বপূর্ণ। বাসায় বসে পরীক্ষা দাও অ্যান্ড বেস্ট একটা আউটপুট দিয়ে আসো। চলো আমরা গুচ্ছের পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট ট্রিকগুলো একটু শিখে নিই। প্রথম কথা, আমি এই জিনিসপত্রগুলো বলবো তার আগে তোমাকে গুচ্ছের সাইকেলটা একটু বুঝাই। তোমার কাছে 60 মিনিট সময় থাকবে, 60 মিনিট সময় থাকবে, মাত্র 60 মিনিট, খুব বেশি না, মাত্র 60 মিনিট সময়। কিন্তু মার্ক কত? মার্ক হচ্ছে 100 মার্ক। 4টা সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টে 25 মার্ক করে, 4 25 100। সো তুমি পার এমসিকিউতে 1 মিনিট করে সময় পাচ্ছ না, তোমার পার এমসিকিউতে সময় কিন্তু অনেক কম। তুমি 100 ডিভাইডেড বাই 60 করো, তো 60 ডিভাইডেড বাই 100 করো, পার এমসিকিউতে তুমি অনেক কম সময় পাচ্ছ, 40 সেকেন্ডেরও কম সময় পাচ্ছ। তো এত কম সময়ে তোমার এই এমসিকিউগুলো অ্যাটেম্প্ট করা ইজ সো টাফ। কেন? কারণ এখানে যে সমস্ত ম্যাথের কোশ্চেনগুলো থাকবে, ফিজিক্সের কোশ্চেনগুলো থাকবে, কেমিস্ট্রিতে কিছু কোশ্চেন থাকবে যে কোশ্চেনগুলো আসলেই কঠিন, যেগুলো করতে 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিটের মতো সময় লাগে। তাহলে কি, তাহলে তুমি কি এই জায়গাতে একটা ট্র্যাপে পড়ে যেতে পারো? অবশ্যই পারো। এই জায়গাতে একটা ট্র্যাপে পড়ে যে তুমি যদি পর্যাপ্ত পরিমাণ মার্ক তুলতে না পারো তাহলে তোমার চান্স হবে না। তো এই ক্ষেত্রে ট্র্যাপটা অ্যাভয়েড করে তোমাকে প্রথমেই টার্গেট রাখতে হবে যে আমি প্রথমে চান্স নিশ্চিত করব, তারপরে আমি র্যাঙ্কের কথা চিন্তা করব। চান্স নিশ্চিত করব, তারপর আমি র্যাঙ্কের কথা চিন্তা করব। চান্স নিশ্চিত করার জন্য কি করা লাগবে? চান্স নিশ্চিত করার জন্য তোমার 60 মিনিটে 60টা কোশ্চেন টার্গেট করা লাগবে। 60 মিনিটে 60 মার্ক টার্গেট করা লাগবে। তুমি যদি 60 মিনিটে 60 মার্ক টার্গেট করো, 60 মিনিটে 60 মার্ক টার্গেট করো, তাহলে ডেফিনেটলি তুমি চান্স পাবা। এখন 60 মিনিটে 60 মার্ক টার্গেট করে তুমি তুলবা কিভাবে? তোমার হাতে আছে, খেয়াল করে দেখো, তোমার হাতে আছে 60 মিনিট, মার্ক আছে 100, মানে পার সাবজেক্টে 25টা কোশ্চেন। তো তুমি যেটা করবা, শুরু করবা প্রথমে বায়োলজি দিয়ে, তারপরে তুমি আসবা কেমিস্ট্রিতে, তারপরে আসবা ফিজিক্স, তারপরে আসবা ম্যাথে। পরীক্ষার হলে প্রশ্ন যে সাবজেক্টেরই কঠিন হোক না কেন, সাইকেলটা সবসময় এভাবে মেনটেন করবা। প্রথমে বায়োলজি, তারপর কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স, তারপরে ম্যাথ। এই সাইকেলটা সবসময় মেনটেন করবা। কেন বলছি খেয়াল করো, তুমি যদি প্রথমে বায়োলজি নাও, বায়োলজিতে 25টা কোশ্চেন, 25টাই মুখস্থ কোশ্চেন। সো মুখস্থ কোশ্চেন তুমি যেগুলো পারবা, প্রতি 10 সেকেন্ডে একটা কোশ্চেন তুমি পারবা কিনা এটা চিন্তা করতে পারবা। 5 থেকে 7 সেকেন্ড লাগবে পড়তে, পড়ার পরে ওটার অপশন দেখলেই তুমি বুঝতে পারবে এটা তুমি পারবা কিনা। ধরে নিলাম তোমার 10 সেকেন্ডের চেয়ে একটু বেশি লাগলো, 20 সেকেন্ডই লাগলো বা 25 সেকেন্ড লাগলো। 25 সেকেন্ডে যদি একটা কোশ্চেন তুমি পড়ে ফেলতে পারো এবং তুমি ধরে ফেলতে পারো, তাহলে দেখবা যে মোটামুটি এই 25টা কোশ্চেন তুমি 10 থেকে 11 মিনিটের মাঝখানেই বা 10 মিনিটের কম সময় একবার গো থ্রু করে ফেলতে পারতেছো। তো বায়োলজি তোমার যদি প্রিপারেশন ভালো থাকে, তাহলে এই 25টা কোশ্চেনের মধ্যে একবার গো থ্রু করে দেখো, 10 মিনিট টাইম সময়, এখানে আমরা সময় এবং মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি, মার্ক দেখি। তো দেখো, তুমি ধরে নিলাম 10 মিনিটে এখানে 25টার মধ্যে 13 মার্ক মতো কনফার্ম করে ফেলছো। 13টা তোমার কমন ছিল, তুমি ঠাস ঠাস করে দাগায় ফেলছো। বাকি 12টা তুমি মোটামুটি দেখে ফেলছো, ওর মধ্যে 6-7টা মনে হচ্ছে তোমার হবে, বাট তুমি শিওর না। 6-7টা মনে হচ্ছে তোমার হবে, বাট তুমি শিওর না। তো তুমি আগাই গেলা।
এবার তুমি পরবর্তীতে কেমিস্ট্রিতে গেলা, কেমিস্ট্রিতেও মোটামুটি 30-35 সেকেন্ড করে সময় নিয়ে তুমি 25টা কোশ্চেন একবার গো থ্রু করছো, মুখস্থ ইনফরমেশন কোশ্চেন যেগুলো আছে, শর্ট ক্যালকুলেশন যেগুলো আছে, এগুলা মোটামুটি তুমি 10 মিনিট সময় নিয়ে করছো। 10 মিনিট সময় তুমি দেখছো এখানে তুমি 14টা মতো কারেক্ট করে ফেলছো। তার মানে এখনো এখানে 11টা তুমি পারো নাই। এর মধ্যে 4-5টা এমন কোশ্চেন আছে যেগুলো তোমার মনে হচ্ছে হবে, বাট একটু সময় দিয়ে ভাবা লাগবে, তারপরে হবে। আচ্ছা, পরের 10 মিনিটে তুমি কি করবা? ফিজিক্স করবা। ফিজিক্সে দেখা যাচ্ছে তুমি এখানেও 13টা মতো কারেক্ট করছো, বিকজ এখানে 6-7টা মুখস্থ ইনফরমেশন কোশ্চেন থাকবে, 6-7টা একদম মিডিয়াম টাইপের কোশ্চেন থাকবে, যেগুলো দেখলেই তুমি পারবা, শর্ট শর্ট ক্যালকুলেশন। এরপরে 7-8টা বা 9-10টা কঠিন কোশ্চেন থাকবে, সো যেগুলো তোমার একটু টাইম দিয়ে করতে হবে। পরের 10 মিনিটে ধরে নিলাম তুমি ম্যাথে গেছো, ম্যাথে 25টার মধ্যে কোশ্চেন একটু হার্ড আছে, তুমি 11টা কোশ্চেন করতে পারছো। কয়টা কোশ্চেন করতে পারছো? 11টা কোশ্চেন করতে পারছো। তো দেখো 11টা কোশ্চেন করতে পারলে, এই যে 11টা কোশ্চেন করলা, 11টা কোশ্চেন তুমি ঠিক করতে পারছো। 6-7টা মতো ডিরেক্ট ফর্মুলা থেকে তুলে দেয়, শর্ট শর্ট তোমার হচ্ছে ম্যাথ যেগুলো মেইন বই আছে, মেইন বই থেকে হুবহুব তুলে দেয়, এরকম 10-11টা কোশ্চেন থাকেই। এখন এই 10-11টা কোশ্চেন করে ফেলার পর এখনো 14টা পারো নাই, যেগুলো একটু কঠিন কঠিন ম্যাথ বা লম্বা লম্বা ম্যাথ। তো দেখো তুমি ওভারঅল 40 মিনিট টাইম নিয়ে মার্ক তুলছো কত? ভালো করে খেয়াল করে দেখবা, 3 আর 3 6 আর 10 11, তোমার হচ্ছে যে 6 আর 10 আর 11 11, হাতে থাকে 1, তো এখানে 1 2 3 4 5, তো তুমি 40 মিনিটে মোটামুটি 51 মার্ক মতো কনফার্ম করে ফেলতে পারছো। 51 মার্ক কনফার্ম করা মানে তোমার চান্স হয়ে গেছে। তোমার কি হয়ে গেছে? তোমার চান্স হয়ে গেছে। এইবারটা তুমি কি করবা? তুমি এখন র্যাঙ্ক ইমপ্রুভ নিয়ে কাজ করবা। তো র্যাঙ্ক ইমপ্রুভ নিয়ে কাজের জন্য তোমার প্ল্যানিংটা এরকম হবে, তুমি আবার শুরু থেকে সেকেন্ড রানে গো থ্রো করবা। তুমি আবার শুরু থেকে কি করবা? সেকেন্ড রানে গো থ্রো করবা। এবার সেকেন্ড রানে গো থ্রো যখন করতেছো, এখানে খেয়াল করে দেখবা বায়োলজিতে তুমি কয়টা কোশ্চেন ছেড়ে আসছিলা? বায়োলজিতে তুমি 12টা কোশ্চেন ছেড়ে আসছিলা। এই 12টা কোশ্চেন আরেকবার যখন দেখতেছো, তুমি এখান থেকে মোটামুটি 5টা মতো আরো দাগাইছো এক্সট্রা, 5টা মতো আরো এক্সট্রা দাগাইছো। এই 5টার মধ্যে ধরে নিলাম 4টা হইছে বা 5টায় হইছে। এগুলো এখন তোমার সেকেন্ড রানে মনে পড়ছে, কারণ কি প্রথমবার যখন তুমি কোশ্চেন পড়ছিলা তখন তুমি একটু কনফিউজ ছিলা, বাট একটা লম্বা সময় তুমি ব্যাক অফ দ্য মাইন্ডে ওটা চিন্তা করার সুযোগ পাইছো, চিন্তা করে এখন তোমার ওটা মনে পড়ে গেছে। তুমি আগে কনফার্ম ছিল না 100%, এখন কনফার্ম হতে পারতেছো। সো কনফার্ম হওয়ার কারণে এখন তুমি এখানে আরো 5টা এক্সট্রা দাগাইতে পারলা। কেমিস্ট্রিতে এসেও সেম, তুমি এখানে আরো 4টা এক্সট্রা দাগাইতে পারলা। ফিজিক্সে এসে দেখলা যে তুমি যে কয়টা ট্রাই না করে রেখে দিছিলা, তোমার হাতে যেহেতু এখনো টাইম আছে, তোমার হাতে এখনো কত 20 মিনিট টাইম আছে, তো তুমি এর মধ্যে 20 মিনিটের মধ্যে 5 মিনিট মতো ব্যয় করে তুমি ফিজিক্সে এখানে আরো 5টা মিলাই ফেলছো, এন্ড ম্যাথে যে আরো 4টা মিলাই ফেলছো। তাহলে ভালো করে খেয়াল করলে দেখবা এখানে তুমি এখনো কত মার্ক তুলে ফেললা বলো তো? এখনো প্রায় তোমার 5 আর 5 10 আর 18টা মার্ক তুলে ফেলছো। সো দেখো এখন তুমি যদি সেকেন্ড রানে যে তোমার কমন থাকে, এন্ড দেন তুমি পরের বার যে এই জিনিসপত্রগুলো আসলে অ্যাটেম্প্ট করে তুলতে পারো, তাহলে দেখো এখন সব মিলায় তোমার মার্ক কিন্তু অনেক বেশি। কত আসছে? 69 বা অলমোস্ট 70-র কাছে মার্ক আসছে। এই 70-র কাছে মার্ক আসলে তোমার র্যাঙ্ক মোটামুটি 500-600-র মধ্যে চলে আসবে, 500-600 বা ধরে নিলাম তোমার 1000-এর মধ্যে র্যাঙ্ক চলে আসবে। তাহলে দেখো, তাহলে র্যাঙ্ক ইমপ্রুভমেন্টের জন্য আমরা সেকেন্ড বার ট্রাই করছি। এবার অনেকেরই থাকবে যারা সেকেন্ড বার র্যাঙ্ক ইমপ্রুভ করতে পারবে না, কারণ কি তার কোশ্চেনগুলো যেগুলো আসছে কঠিন আসছে, তার কাছে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, মনে হচ্ছে না এই কোশ্চেনগুলো সে পারবে না। সো তার কাছে যদি মনে হয় এই কোশ্চেনগুলো সে পারবে না, তাহলে সেকেন্ড অ্যাটেম্পটে হয়তো সে এগুলা ভুল করতে পারে, এগুলা ভুল করতে পারে। তাহলে আমার কি করা লাগবে? দেখো আমি এভাবে প্রথমে 40 মিনিটে ফুল কোশ্চেন পেপারের উপর একবার রান করব, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী রান করব। তারপরে পরের 20 মিনিটে আমি সেকেন্ড রান বা থার্ড রানে যে আরো বেশ কিছু জিনিসপত্র কারেক্ট করব। প্রথমে আমার টার্গেট থাকবে চান্স নিশ্চিত করা, তারপরে আমার টার্গেট থাকবে র্যাঙ্ক ইমপ্রুভ করা। দিস ইজ দ্য টেকনিক। এই টেকনিক অবলম্বন করলে তোমার চান্স নিশ্চিত হবে। এখন এখানে কয়েকটা ব্যাপার আছে। এইটা হচ্ছে তোমার প্ল্যানিং, পরীক্ষার আগে এই প্ল্যানিংটা নিয়ে তুমি পরীক্ষার হলে ঢুকবা। বাট পরীক্ষার হলে ঢোকার পরেই তোমাকে কি করা লাগবে? প্রথম কথা তোমাকে কুল থাকা লাগবে, বি কুল। পরীক্ষার হলে ঢোকার সাথে সাথে বি কুল, কুল থাকো, কাম থাকো, শান্ত থাকো, নিজের উপর কন্ট্রোল রাখো, নিজের ব্রিদিং এর উপর কন্ট্রোল রাখো, শ্বাস নেয়া শ্বাসের উপর কন্ট্রোল রাখো, এন্ড তারপরে নিজের ভিতরে কনফিডেন্ট ফিল করা শুরু করো। তোমার মাথা ব্ল্যাঙ্ক, কিচ্ছু মনে নাই, মনে হচ্ছে কিচ্ছু মনে পড়বে না, বাট কনফিডেন্ট থাকো যে প্রশ্ন যখন আমি হাতে পাবো তখন ইনশাল্লাহ আমি পারফর্ম করতে পারবো, ইনশাল্লাহ আমি পারফর্ম করতে পারবো। আমার ভিতরে আমি সারা বছর যা পড়াশোনা করছি, কিছু না কিছু জিনিসপত্র আছে যেটার কারণে আমার চান্স হবে। তো নিজেকে কনফিডেন্ট ফিল করাও। কনফিডেন্ট ফিল করানোর পর এরপরে কোশ্চেন পেপার যখন তুমি পাবা, তারপরে হচ্ছে তোমার যখন ওএমআর শিট দিবে, রোল রেজিস্ট্রেশন যেগুলো যেগুলো ফিল আপ করার জন্য নির্দেশনা থাকবে, এগুলো খুব ভালো মতো ফিল আপ করো, ভালো মতো ফিল আপ করো। কোনো অবস্থাতেই প্যানিক মুডে যাবা না, কোনো অবস্থাতেই প্যানিক মুডে যাবা না।
এবার প্রশ্ন দেখার পর প্রশ্ন একবার যখন গো থ্রু করছো, প্রশ্ন যদি তোমার কাছে কঠিন লাগে তাও প্যানিক মুডে যাবে না, প্রশ্ন যদি সহজ লাগে তাও প্যানিক মুডে যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যাবে তুমি বায়োলজি দিয়ে শুরু করছিলা, বায়োলজি কোশ্চেনই সবচেয়ে কঠিন, তুমি প্রথম 5 মিনিট 20টা কোশ্চেন গো থ্রু করে দেখতেছো, একটা কোশ্চেনও তুমি পারো না, প্যানিকিং মুডে যাবে না। বায়োলজি ওটা দিয়ে শুরু করছো, ওই সিকোয়েন্সেই আগাবা, ওই সিকোয়েন্সেই আগাবা। একটা কোশ্চেনে প্রথম রানে খেয়াল করবা, এই কথাটা বলা হয়নি, প্রথম রানে এই প্রথম 40 মিনিট যখন তুমি সময় দিচ্ছ, একটা কোশ্চেনে কোনোভাবেই যেন 1 মিনিটের উপর সময় তুমি না দাও। তোমার দেখে মনে হচ্ছে এটা তোমার কমন, তুমি পারবা, বাট তোমাকে জাজ করতে পারতে হবে যে এই প্রশ্নটা আমি 40 সেকেন্ডের মধ্যে করতে পারবো কিনা। 1 মিনিটের উপরে যদি চলে যায় তাহলে এই কোশ্চেনটা আমার জন্য না, এটা আমার জন্য ট্র্যাপ। আমার আগে চান্স নিশ্চিত করতে হবে, তার জন্য পারা জিনিস আগে পারতে হবে, আগে আমার চান্স নিশ্চিত করতে হবে, তার জন্য পারা জিনিস আগে পারতে হবে। সো পারা জিনিস আগে পারতে গেলে আমার ডেফিনেটলি এটা ছেড়ে সামনে আগানো লাগবে, ছেড়ে সামনে আগাবা, ছেড়ে সামনে আগাবা, ঠিক আছে। সেকেন্ড রানে এসে লম্বা লম্বা ম্যাথগুলো সলভ করো, বাট ফার্স্ট রানে ইনফরমেটিভ কোশ্চেন, শর্ট কোশ্চেন, মুখস্থ টাইপের কোশ্চেন যেগুলো হুবহুব কমন আসে এগুলো আগে করো, ঠিক আছে। এবার দেখো তাহলে কি করবা, আগে চান্স নিশ্চিত করবা, তারপর র্যাঙ্ক ইমপ্রুভ করবা। এরপর মাল্টিপল রান, এটা সম্পর্কে তো বলছি, মাল্টিপল রান এটা সম্পর্কে বলছি। এখন মাল্টিপল রান এইগুলা সম্পর্কে বলার পর লাস্ট অফ অল তুমি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতেছো তখন তোমার টার্গেট থাকতে হবে এফিশিয়েন্ট হওয়া। এফিশিয়েন্ট মানে কি, দেখো জিএসটিতে তোমার চান্স না হওয়ার পিছের একটা বড় রিজন হচ্ছে নেগেটিভ মার্কিং। একটা বড় রিজন হচ্ছে কি নেগেটিভ মার্কিং, নেগেটিভ মার্কিং। এই নেগেটিভ মার্কিং এইটাতে খুব সচেতন থাকতে হবে। সচেতন থাকা মানে কি, তুমি কোশ্চেন পেপার নিয়েই কোশ্চেন পেপার আগে জাজ করো যে এই কোশ্চেন তোমার কাছে কেমন লাগছে। ফার্স্ট রানে 40 মিনিটে, ফার্স্ট রানে 40 মিনিটে তুমি যদি 50+ মার্ক মনে করো যে তুমি নিশ্চিত দাগায় ফেলছো, 40 বা 45 মিনিট ধরে নিলাম টাইম, 50+ মার্ক তুমি দাগায় ফেলছো, তার মানে তোমার একটা সিট হয়ে গেছে, একটা সিট হয়ে গেছে। এখন পরের যে অংশটা তুমি দাগাবা সেকেন্ড রান থার্ড রান, তখন তোমাকে তুমি 100% শিওর যেগুলো হইতে পারবা শুধুমাত্র সেগুলাই দাগাবা। তুমি যদি সেকেন্ড রানে 100% শিওর মাত্র 10টা দাগাইতে পারো তাহলে ওই 10টাই দাগাবা, এর চেয়ে বেশি দাগানোর দরকার নাই, এর চেয়ে বেশি দাগানোর দরকার নাই। তাহলে সেই ক্ষেত্রে এই 10টার মধ্যে ধরে নিলাম তোমার 7টা ঠিক হয়েছে, বাকি 3টা ভুল গেছে। আর এখানে 50টা দাগাইছিলা, এর মধ্যে তোমার 45টা ঠিক হয়েছে, 5টা ভুল হয়েছে, তাহলে এদিকে 5 আর এদিকে 3, তাহলে 8টা ভুল হয়েছে। 8কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো এখানে মোটামুটি 2 মার্ক মতো তোমার কাটা যাবে। তাহলে সব মিলায় তুমি মার্ক পাচ্ছ, এদিকে দেখো 45 আর এদিকে দেখো 7, কত আসছে 45 আর 2 দেখো 52, 52 থেকে 2 মার্ক কাটলে দেখো ঘুরে ফিরে তুমি ওভারঅল আবারও 50-এ চলে আসছো। সো 50 পাইলে তোমার কিন্তু চান্স হচ্ছিল, 50 পাইলে চান্স হচ্ছিল। এবার দেখো একটা ফ্যাক্টর দেখো, একটা ফ্যাক্টর দেখো, ধরে নিলাম তুমি এখানে দাগাইছো, প্রথমত তুমি দাগাইছো এক এক লাফে দাগাইছো হচ্ছে 60টা, এই 60টার মধ্যে তোমার 57টা কারেক্ট। কয়টা কারেক্ট? 57টা কারেক্ট। এবার তুমি কি করছো, তুমি সেকেন্ড রানে যে আন্দাজে দাগানো শুরু করছো, আন্দাজে দাগাইছো আরো 20টা এক্সট্রা, আরো 20টা এক্সট্রা দাগানো শুরু করছো, এই 20টার মধ্যে তোমার হইছে মাত্র 2টা। তাহলে দেখো এদিকে তোমার কয়টা হয়েছিল, এদিকে তোমার হয়েছিল 57টা, এদিকে তোমার হয়েছিল 57টা, এখানে হয়েছে 2টা, তাহলে 57+2 সব মিলায় তুমি কারেক্ট করছো কয়টা? 59টা। কয়টা কারেক্ট করছো? 59টা। এবার দেখো এখানে তুমি ভুল করলা 18টা, আর এদিকে ভুল করলা কয়টা? 3টা, সব মিলায় তুমি ভুল করলা 21টা। 21কে 4 দিয়ে ভাগ করো, এখানে অলমোস্ট 5.1 মতো তোমার নেগেটিভ মার্ক যাচ্ছে। এবার এখান থেকে 5.1 নেগেটিভ মার্ক নিয়ে আনো, দেখো তোমার মার্ক বহুত কমে যাচ্ছে, বহুত কমে যাচ্ছে না? এখান থেকে তুমি তখন 53-54তে মার্কে চলে আসছো। তো তুমি 57 কারেক্ট করার পরও বা 59টা কারেক্ট করার পরও তুমি মার্ক পাচ্ছ 53। ফলে তুমি খুব কানের গোড়া দিয়ে চান্স পাবা। এত ভালো করার পরও 60টা তুমি একদম কনফিডেন্টলি ভালো দাগাইছিলা, এই জায়গাতে মাত্র 3টা ভুল হয়েছিল, এই জায়গাতে তুমি আন্দাজে যদি 20টা না দাগায় তুমি যদি কনফিডেন্টলি 4টা-5টা ঠিক দাগাইতা, কনফিডেন্টলি 4টা-5টা ঠিক দাগাইতা, তখন দেখা যাচ্ছে এই 57 সাথে আর 4-5 মার্ক এক্সট্রা হওয়ার কারণে 60-61 হতে পারতো, 60-61 হতে পারতো, সেখানে তোমার হয়েছে কত? মাত্র 53। তো কনফিডেন্টলি ভুল দাগানো যাবে না। নেগেটিভ মার্কিং এইটা নিয়ে খুব সাবধান থাকতে হবে, নেগেটিভ মার্কিং এটা নিয়ে খুব সাবধান থাকতে হবে। নেগেটিভ মার্কিং যেন না আসে, তুমি শিওর হতে পারলেই তুমি দাগাবা, তুমি শিওর হতে পারলেই দাগাবা, তুমি আন্দাজে দাগায় আসবা না, তুমি শিওর না, তুমি জানো না, তুমি আন্দাজে দাগায় আসবা না। এখন ধরো তুমি পারছোই মাত্র 30টা, তুমি জানো এই 30টায় আমার চান্স হবে না, তখন তুমি কি করবো? আন্দাজে দাগাও, তোমার জন্য অ্যাডমিশন টেস্টই না। 30টা পারলে তুমি এতদিন কি পড়াশোনা করছো মিয়া? তো ঠিক আছে, সো নেগেটিভ মার্কিং এটা নিয়ে কনসার্ন থাকতে হবে।
এই ব্যাপারটার জন্য ম্যাক্সিমাম মানুষজনের চান্স হয় না। সো এটা নিয়ে খুব ভালো মতো কনসার্ন থাকবা। ওকে, সো এই ব্যাপারগুলা একটু ফলো করবা। বিশেষ করে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট, এটাতে ফোকাস করবা। টাইম কিভাবে ম্যানেজ করবা, কিভাবে পুরো জিনিসটা মেনটেন করবে, এটাতে খুব ভালো মতো ফোকাস করবা। অ্যান্ড এই ফোকাসের পাশাপাশি যেই কনসার্নগুলো সম্পর্কে তোমাকে আমি বললাম, এই কনসার্নগুলো খেয়াল রাখবা। আর যারা এখনো মডেল টেস্ট দাও নাই, একটা দুইটা মডেল টেস্ট দিয়ে তারপরে পরীক্ষার আগে যাও। সো আমাদের যে কোনো জায়গাতে ফিজিক্স সেন্টার্সে বলো বা আমাদের হচ্ছে বিদ্যার্থীদের বলো, আমরা মডেল টেস্টের ব্যবস্থা করে রাখছি। বিদ্যার্থীতে মাত্র 50 টাকায় 5টা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে রাখছি। সো যে কোনো একটা জায়গাতে পরীক্ষা দিয়ে তুমি তোমার বেস্ট আউটপুটটা নিয়ে আনো, ঠিক আছে? আর যারা মানে একদম হার্শ ট্রুথ হলেও সত্য, তোমাদের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট চান্স পাবে না। তোমাদের মধ্যে অনেকের অন্য কোনো ব্যাকআপ অপশন নেই, প্রাইভেট ইউনিভার্সিটির, ন্যাশনালে পড়ার ইচ্ছা করবে না। তোমরা আরেকবার হলো লাইফে একটা কামব্যাক দিতে চাইবা সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে। যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, সেকেন্ড টাইম ফিজিক্স সেন্টার্সের সাথে আমাদের একটা কোলাবোরেটিভ ব্যাচ আসবে, তোমার প্রত্যাবর্তন মানে সেকেন্ড টাইম ব্যাচ, সেখানে তুমি ভর্তি হতে পারবা। আমার ডেডিকেটেড কেমিস্ট্রি ব্যাচ আসবে, চাইলে তুমি আমার কাছে ডেডিকেটেড কেমিস্ট্রি পড়তে পারবা। ফুল ব্যাচে ভর্তি হতে পারো, আমার ডেডিকেটেড কেমিস্ট্রি ব্যাচে ভর্তি হতে পারো সেকেন্ড টাইম ব্যাচে। এগুলো সম্পর্কে জাস্ট একটু জানাই রাখলাম। তোমাদের নিয়ে হয়তো আর অনেক বেশি করবো না, গাইডলাইন ভিডিওস বানাবো না, বাট যেগুলা বানাবো চেষ্টা করবো তোমাদের লাইফে রিয়েল ইম্প্যাক্ট যেন থাকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।